সবাইকে জয় যিশু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রভুর দয়া করুণা আশীর্বাদে ভালোই আছে। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটা হলো প্রভুর ইচ্ছায় সব হয়। স্বয়ং প্রভু যদি মনে করে এই কাজটা সেই কাজটা হবে, তাহলে সেই কাজ কিন্তু ঠিক হবে। আর প্রভু যদি না চায়, কখনো কোনোদিন সেই কাজ সম্পন্ন হয় না। কারণ যে প্রভু সেই ঈশ্বর। আমরা কিন্তু সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছ থেকেই কিন্তু জন্ম হয়ে এই পৃথিবীতে এসেছি, এবং প্রভু হলো ঈশ্বরের একটা অংশ। তাই প্রভুর কাছেই প্রার্থনা মারফত আমরা সব কিছু কিন্তু পেয়ে থাকি। তার কাছ থেকেই আমরা সুখ দুঃখ সমস্ত কথা তার কাছ থেকে খুলে বলি। প্রভুই আমাদেরকে সাহায্য করে, যাতে আমরা বিপদ আপদে না পড়ি, এবং গভীর সংকটে বিপদের হাত থেকে প্রভুই আমাদেরকে পরিত্রাণ করে। তাই প্রভুর ইচ্ছায় সব হয়, মানে প্রভুর ইচ্ছাতেই সব কাজ সম্পন্ন হয়। হালেলুয়া। তাই এখানে একজন ভাববাদী বলেন, তোমাদের মধ্যে এমন কোনো লোক আছে যে তার পুত্র যদি রুটি চায় তাকে পাথর দেবে? কখনো কোনোদিন কোনো বাবা তার পুত্রকে যদি রুটি চায়, রুটির বদলে কেউ কি পাথর দেবে? দেবে না। তাহলে বলছে, কিন্তু মাছ চাইলে তাকে মাছের বদলে সাপ দেবে? তা কি দেয়? দেয় না। অতএব তোমরা মন্দ হয়েও যদি তোমাদের সন্তানদের উত্তম দ্রব্য দান করতে জানো, মানে আমার বাবা মারা আমাদেরকে যেরকম ভালো ভালো জিনিসপত্র দান করতে জানে, তবে এটা আরও অধিক নিশ্চিত যে তোমাদের স্বর্গস্থ পিতা ঈশ্বর যার কাছ থেকে যাচনা করো, মানে যার কাছে আমরা প্রার্থনা করি, তাদেরকেও তিনি উত্তম উত্তম দ্রব্য দান করবেন। তাহলে কার কাছে আমরা প্রার্থনা করব? সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে। কারণ তার কাছ থেকেই কিন্তু আমরা সব কিছু প্রাপ্ত হই, মানে পেয়ে থাকি। আর আগেই আমরা জেনেছি যে প্রভু সেই ঈশ্বর। প্রভু হলো ঈশ্বরের একটা অংশ। প্রভুকে যে যত ভক্তি শ্রদ্ধা করবে, গণ্যমান্য করবে, প্রভুর উপরে সমস্ত দুঃখ কষ্টের কথা উত্থাপন করবে, প্রার্থনার মাধ্যমে চাইতে থাকবে, সে একদিন অবশ্যই সফলতা অর্জন করবে। তার জীবনে কোনোদিন নিষ্ফল হবে না। আবারও বলছে ভাববাদী, একমাত্র ঈশ্বর সেই পিতা যার মধ্যে থেকে, যার দ্বারা সকলেই সম্পন্ন ও সৃষ্টি হয়েছে। আমরা যার জন্য সৃষ্টি হয়েছি, এবং একমাত্র প্রভু সেই যীশুখ্রিস্টর দ্বারা সকলেই বা সব কিছু সম্পন্ন হয়েছে, এবং আমরা যার দ্বারা বেঁচে আছি। আমরা কিন্তু প্রভু যীশুখ্রিস্টর দ্বারাই সব কিছু কিন্তু প্রাপ্ত হই, এবং তার দ্বারাই কিন্তু আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। প্রভু বলেন, আমি আদি, আমি অন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আমি প্রভু, আমি ঈশ্বর। এই কথাটা বলার অর্থ কী? প্রভু পবিত্র আত্মার মাধ্যমে সৃষ্টিকর্তা ঈশ্বর এই পৃথিবীতে পাঠিয়েছিল, যেন মনুষ্যপুত্র প্রভু যিশুর দ্বারা, হ্যাঁ, এই পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ যারা পাপ করে, অপরাধ করে, বিভিন্ন রোগব্যাধিতে ভুগে মরে, তারা যেন পরিত্রাণ প্রাপ্ত হয় এবং অনন্ত জীবন লাভ করে। তাই প্রভু বলেন, আমার পিতা যদি কাউকে আকর্ষণ না করে, আমার কাছে সরাসরি কেউ আসতে পারে না। প্রভুই একমাত্র পথ। প্রভু বলে, আমি সত্য, আমি জীবন। আমার মাধ্যমে তোমরা যদি কেউ না আসো, কখনো কোনো দিন সরাসরি আমার পিতার কাছে পৌঁছাতে পারো না। তাই তোমরা আমাকে অবিশ্বাস, অবহেলা কখনো করো না। আমার উপরে ভরসা রাখো। তোমাদের দুঃখ কষ্ট ব্যথার কথা আমার কাছে খুলে বলো, দেখো আমি তোমাদের জন্য কি করি। তাই প্রভুতেই জীবন, প্রভুতেই হলো মৃত্যু। তাই প্রভু কাছে ভরসা রাখা খুবই মঙ্গল, মানে সুফলদায়ক। আমাদের কখনো দুঃখ কষ্ট, অভাব, কোনো তাড়না, কোনো রোগব্যাধি আমাদের জীবনে আসতে দেবে না। কারণ বাবা মা যেরকম তার সন্তানদের সবসময় ভালো চায়, মঙ্গল চায়, ঠিক তেমনি সৃষ্টিকর্তা ঈশ্বর, মানে স্বয়ং প্রভু, আমাদের জীবনে সবসময় ভালো চাইবে, মঙ্গল চাইবে। আমরা যাতে তরতাজা জিনিসপত্র খাই, সুখে থাকি, শান্তিতে থাকি। স্বর্গ থেকে আশীর্বাদ আমাদের প্রতি থাকবে। আর প্রভুর আশীর্বাদ যদি মাথায় থাকে, কখনো কোনো দিন অশুভ শক্তি শয়তান তাকে তাড়না
বা কোনো পথে ঘাটে ডিস্টার্ব ক্ষয়ক্ষতি করতে পারবে না, কারণ তার সাথে স্বর্গের দূত থাকবে। গীতসঙ্গীত 91 অধ্যায় স্পষ্ট লিখিত আছে। আবারও লিখিত আছে, সংকটের সময় আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করব। তাই সুতরাং প্রভুতে ভরসা রাখা খুবই ভালো। ভালো বলতে খুবই মঙ্গল। আমাদের জীবনে সুখ থাকবে, শান্তি থাকবে এবং সমৃদ্ধি হবে, এবং আমাদের আস্তে আস্তে ধনবৃদ্ধি হতে থাকবে। দুঃখ কষ্ট কিন্তু চিরস্থায়ী না, প্রভুই সমস্ত কিছুর হাত থেকে পরিত্রাণ করে দেয়। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটাই প্রভুর কাছে সবসময় আমি মিনতি প্রার্থনা করি। হ্যাঁ, আপনাদের দুঃখ কষ্ট অভাব রোগব্যাধি যদি কারোর থাকে, প্রভুর কাছে প্রার্থনা করবেন। প্রার্থনার মাধ্যমে সব কথা খুলে বলবেন, দেখবেন প্রভু আপনাদের ঠিক পরিত্রাণ করে দেবে। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। আমেন।